হ্যালো গাইস, এখন আপনারা দেখতে পাচ্ছেন এখন কয়টা বাজে? 14টা। মানে আমার এই মোবাইলের ঘড়িটা নষ্ট। এখন বাজে হলো রাত 3টা, 3:30 প্রায়। এখন আমরা ইউটিউবে দেওয়া জিনের ভিডিও দেখব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা জিনের ভিডিও দেখব, আপনাদের সামনেই দেখব। সার্চ দিচ্ছি, এই যে এর আগে একটা প্লে করে দেখছিলাম, ওই আরেকটা ভিডিও বানাতে চেয়েছিলাম, ওই ভিডিওটা হলো না। আপনারা দেখেন আগে কিন্তু এখানে একটা পরিবার বসবাস করতে হয়। জি জি জি। কারণ এই সাইডে নদী আছে, নদীতে মাছ ধরতো একটা জেলে পরিবার আর কি। জি। এই বাড়িটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে ভাই। এরপর থেকে কিন্তু এখানে জিনভূতের বসবাস, জিনভূতের উপস্থিতি এখানে বোঝা যাচ্ছে। প্রিয় বন্ধুরা, মূলত রাহের ভাই যে কথা বলছেন, এখানে মূলত একটা জেলে পরিবার বসবাস করতো। তো বিভিন্ন ঘটনার কারণে এই বাড়িটা এখান থেকে ছেড়ে দিয়ে চলে গেছে। মূলত সর্বপ্রথম যে ঘটনাটা শুরু হয়, মূলত তাই আমার কন্ট্রোলটা স্ত্রী সে এখানে কোনো কারণ ছাড়াই একদিন রাতে যখন তাকে বাসায় রেখে মাছ ধরতে গেছিল রাতের বেলা, এবং সকালবেলা বাসায় ফিরে এসে দেখে যে তার স্ত্রী মারা গেছে এবং পাশের ঘরে তার ছেলে শুয়ে আছে। তার ছেলে কিচ্ছু জানে না যে মা কিভাবে মারা গেল। তো পরবর্তীতে আর কি সে জেলে পুনরায় আবার বিবাহ করে, কিন্তু সে পরবর্তীতে যে বিবাহ করে সেই সৎ মা আর কি, সে ছেলের যে আগের যে সন্তান ছিল তাকে ঠিকমতো দেখতো না, তার যত্ন নিত না। তো আর কি তার উপরে আর কি একেবারে রাগান্বিত ছিল যে তাকে কোনোভাবে মেনে নিতে পারেনি। পরবর্তীতে আমরা যেটা জানতে পাইছি যে একদিন নাকি এই বাড়ির ভিতরে মেরে নাকি সেই জেলের ছেলেটাকে পুঁতে রাখা হয়। আসলে কে মারছে সেটা আসলে এখনো পর্যন্ত কেউ জানে না। পরবর্তীতে সেই সৎমাটাকে খুঁজে পাওয়া যায়নি। ভিডিও চাই, ফানি ভিডিও ছাড়বো পরবর্তীতে এই ঘরের ভিতর থেকে ছেলেটার লাশ উদ্ধার করা হয়, ঘরের ভিতরে পুঁতে রাখা হয়েছিল, মাটির নিচে থেকে উদ্ধার করা হয় আর কি। তো সবাই ধারণা করছে হয়তো বা সৎমা এখান থেকে মেরে রেখে হয়তোবা তার উপর নির্যাতন করতেছিল, নির্যাতন করতে করতে এক পর্যায়ে হয়তোবা নির্যাতন সহ্য করতে না পারে মারা গেছে। সেই ভয়ও পিছন দিকে কিছু তারা ধাক্কা দিতে ভাই। সরাসেন ভাই, সরাসেন। তো বন্ধুরা, যে কথা বলছিলাম মূলত যে ছেলেটা যখনই মারা যায় সে ভয়ে আর কি সে জেলের পরবর্তী স্ত্রী যে ওই ছেলে সৎমাটা এখান থেকে পালিয়ে যায়, পরবর্তীতে তাকে খুঁজে পাওয়া যায়নি। তো সেই থেকে অনেক ভয়ঙ্কর। আপনাদের লাইফ থেকে আমি দেখাতে পারলাম না, খুবই বড়। ভিডিওটা বেশি বড় করতে চাই না, প্রায় 7-8 মিনিটে করতে চাই। তো ওইটা ঘটনাটাগুলো ঘটার পর থেকে মূলত চীনের কাহিনী। চীনের কাহিনী। জিনের কাহিনী। জিনের কাহিনী। আপনাদের একটা শর্টস দেখাই, এটা দেখলে আপনাদের ভয় করবে অনেকটাই। এই শর্টসটা আমি আগেও দেখছি, আমার অনেক ভয় করেছিল প্রথম দেখতে, অনেক ভয় করবে। সরি, এটা এই শর্টস না, এটা অন্য শর্টস। মাফ করবেন গাইস, এটা দেখলে আপনাদের হালকা ভয় লাগতে পারে। হাত পাও নাই, দেখছেন কি ভয়ঙ্কর। দেখছেন কত ভয়ঙ্কর। আর কয়েকটা শর্টস দেখাই, তারপর আমরা ভিডিওটা প্লে করব।
এটা দেখতে পারেন। যদি এখানে আপনি থেকে থাকেন এই মুহূর্তে এখানে আপনি একটা অ্যালার্ট দিবেন, মানে আপনি এখানে নাই, তাই তো? আর ইউ দেয়ার স্যার? আস্তাগফিরুল্লাহ। মোহতারাম, আমাদের বাড়ি গোরস্থানের পাশে, তো রাত্রিবেলায় গোরস্থান থেকে কেমন যেন শব্দ আসে, সেই সাথে মাঝে মাঝে আমরা জানালা খুললে দেখতে পাই যে সাদা একটা অস্তিত্ব, কখনো গাছের ওপরে কখনো গাছের নিচে, মনে হয় যে কাফন পরা আছে, কিন্তু স্পষ্টভাবে চেহারা দেখা যায় না। গোরস্থান থেকে রাত্রিবেলায় এরকম গোমরানো আওয়াজ দেখছেন বা কত সাদা ভয়ঙ্কর অস্তিত্বের গাইস। বিষয়টা, এটা কিভাবে দেখেন? এবং দেখছেন, দাঁড়ান গাইস, আরো কিছু দেখাচ্ছি। কালো জাদু। কালো জাদু। দেখছেন কত ভয়ঙ্কর জিনিস। একটা শর্ট দেখে না দেখছেন গাইস, ওই কাঠি থেকে মনে হচ্ছে গাইস। দেখছেন কি হয়েছে। কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম বা তাবিজ করা, এসব বিষয়গুলোর নাম শুনলে ভয় ধরে যেতে পারে যে কোনো মানুষের মনে। কিন্তু কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে, কি এই কালো জাদু, কিভাবে বা কাজ করে এটি? বিস্তারিত দেখুন শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে। কালো জাদু একজন মানুষের সুন্দর জীবন তছনছ করে দিতে পারে। যারা এর শিকার হয়েছে তারাই বলতে পারবে কতটা ভয়ানক এ জাদু। কালো জাদু কি বা কিভাবে কাজ করে তা জানার আগে আমাদের জিন জাতির সম্পর্কে ধারণা থাকা লাগবে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আমি আদমের আগে জিনকে সৃষ্টি করেছি ধোঁয়াবিহীন আগুনের শিখা হতে। অর্থাৎ মহান আল্লাহ জিন জাতিকে মানুষের পূর্বেই সৃষ্টি করেছেন। কোরআনের বর্ণনা থেকে আমরা জানি ইবলিশও জিন জাতির একজন। আদম আলাইহিসসালামকে সৃষ্টির পর আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে সিজদা করার জন্য নির্দেশ দিলেন, তখন ইবলিশ ছাড়া সবাই আদম আলাইহিসসালামকে সিজদা করলেন। আল্লাহর নির্দেশ অমান্য করায় আল্লাহ তাকে বিতাড়িত করে দেন। এরপর থেকে সে মানুষের প্রকাশ্য শত্রু। কালো জাদু করা হয় মূলত জিনদের মাধ্যমে। এ বিষয়ে বিশিষ্ট আলেম ও গবেষক আবু আমিনা বিলাল ফিলিপস ও প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব ডক্টর আবু আম্মার ইয়াসির কাদের বলেন, জাদু হলো জিন ও মানুষের মধ্যকার এক ধরনের চুক্তি, যে চুক্তিতে জাদুকর নিজের সত্তা বা নফসকে জিনের কাছে উৎসর্গ করে। তখন ওই জিন সে জাদুকরকে উদ্ভট ও জঘন্যতম কাজ করার নির্দেশ দেন। জাদুকর সে কাজগুলো করলে জিনও জাদুকরের সে কাজ করে দেয়। তবে প্রশ্ন হলো, এখানে জিনের লাভ কি? এর উত্তর লুকানো আছে ইবলিশের অহংকারে। তখন ইবলিশ খুশি হয় এবং আল্লাহকে বলে, হে আল্লাহ, আপনি মানুষকে আমার চেয়েও শ্রেষ্ঠ করে বানিয়েছেন, অথচ সে আপনার উপাসনা না করে আমার উপাসনা করছে। অর্থাৎ এই পুরো প্রক্রিয়ায় জিনের লাভ হচ্ছে, সে মানবজাতি নামের পথে নিয়ে আসে। তাই মুমিন মুসলমানের